শান্তি নেই, কোথাও একটা শান্তি শান্তি জায়গায় যাই। শান্তি শান্তি জায়গায় যাবি? এই কানামা ভালো আর কি, বলে না নেই মামা থেকে কানামা ভালো, এটাই। একটা টাইটদের জন্য বললো কত 20 টাকা, একদম 20 টাকা। মনটা গুরু গুরু করছে, বুঝলি বাবু? কোথাটা ঘুরতে ঘুরতে যাবো। কোথায়? দিন যায়নি। কোথায় দেখা যাক। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকের চেনটা একটু ঠিক করতে হবে, বাইকের চেন লুব্রিকেশনটা করে নিতে হবে। তুই যাবি কোথাও ঘুরতে? আমাকে নিয়ে গেলে আমি যাবো। কোথায় যাবি? মনে তো শান্তি নেই, কোথাও একটা শান্তি শান্তি জায়গায় যাই। শান্তি শান্তি জায়গায় যাবি? ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। তো তার আগে কোথায় যাবো সেটা ঠিক করছি, শান্তির খোঁজে যেতে হবে কোথাও একটা। তো তার আগে এখন কটা বাজে? ও 12টা 14 বেজে গেছে। এখন যাই নিচে গিয়ে আমি গাড়িটা ঠিক করে নিই। আরে তুই যাবি? যাবি যাবি এটাকে নিয়ে যেতে হবে, বুঝলি তো? এটাকে নিয়ে যেতে হবে। তো নিচে গিয়ে গাড়িটা ঠিক করে নিই। গাড়িটা ঠিক করে নিই, আজকে অনেক কাজ আছে কিন্তু, ঠিক আছে? আজকে অনেক কাজ আছে। গাড়িটা চেনটা ওই বাড়িতে করে নিচ্ছি, তারপরে ওই যে মোবাইল যে হোল্ডার আছে সেটা ঠিক করতে হবে। আর ওই প্যান্টটা পাল্টাতে হবে তো, মানে কাল যে প্যান্টটা নিয়ে আসা হয়েছিল কিনে, সেটা করতে হবে। আর তারপরে কি করতে হবে? জামা কিনতে হবে, শপিং করতে হবে, কোথাও যেতে হলে শপিং করতে হবে। ঘুরতে যাবো না, শপিং করতে হবে? দেখি মুখটা দেখি। এই না, আমাকে দেখাস না। মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। না সব শপিং দেখি। কেউ শপিং এর কথা কে বলতো? দেখি 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 মুখটা দেখি। এখন মুখটা না। হ্যাঁ, নো নো নো। তো ভালোবাসার জিনিস যত বেশি হয় তত তার খরচ বেশি হয়। আমার তিনটে ভালোবাসার জিনিস, খরচ মানে লেগেই আছে, লেগেই আছে। চেন লুব্রিকেশন না করলে চেনের প্রচন্ড আওয়াজ আছে কটকট করে, যে কোনো মুহূর্তে চেনটা মানে খুব তাড়াতাড়ি নষ্ট হবে তা আর কি। আগের দিন কিনে নিয়ে এসেছিলাম মোটোম্যাক্স লুব্রিকেশনের জন্য, আর চেন ক্লিনের জন্য WD-40। এর সঙ্গে একটা আছে মোটোম্যাক্স কিছুটা শাইন আছে, যেটাতে আজকে বাইকটা পুরো শাইন করবো। ফাইনালি আমার গাড়ি চেন লুপ কমপ্লিট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর বাদ বাকি যেটা আছে আমার, সেটা হচ্ছে এখানে যে মোবাইল হোল্ডারটা আছে, মোবাইল হোল্ডারটা প্রচন্ড লুজ হয়ে গেছে। এটা ঠিক করবো, কারণ কালকেই খুব সকাল সকাল বেরোতে হবে আমাদেরকে, নতুন জার্নির প্রস্তুতি হচ্ছে। আর ইনস্টা সাইন দিয়ে পুরো গাড়ি চকচক করিয়ে ফেলেছি আমি। গাড়ির লুকস যতটা বেটার লাগবে দেখতে, ততটা বেটার। যেটা হয় 3টে বউ থাকলে 3টে বউ যত্ন সমর্থন করতে হয়, তো এটা আমার একটা সেকেন্ড বউ। এখন আমাদের গভীর গভীর ডিসকাশন চলছে, কোথায় গিয়ে স্টে করবো, কোথায় থাকবো না থাকবো সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ক্লিয়ার হয়নি। আমরা প্রথমে ভেবেছিলাম যে ওখানে গিয়ে রুম দেখবো, বাট বাবু বললো এখান থেকে একটু দেখে যাবো, ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় মানে কোথায় কি আছে না একটু ভালো একটু দেখে যাবো, ভালো জায়গায় থাকবো বলতে ভালো পরিবেশটা যেটা ভালো হয় সেরকম। তো আমাদের এখন বিভিন্ন গভীর ডিসকাশন চলছে, গভীর মানে কি হচ্ছে কি বলবো, সার্চিং চলছে। সার্চিং করতে দেখি ঘুরতে যাওয়ার নাম হলে মানুষ কি কি হয়। হ্যাঁ, যেই শুনেছি ঘুরতে যাবো আমাদের হয়ে গেছে বাবু রেডি হতে, চুল টুল কালার করে। চুল আমি পার্লার থেকে কালার করতাম, বাট টাইম নেই। আর আমি যার কাছ থেকে করি সে আজকে অ্যাবসেন্ট, মানে সে ছুটি নিয়েছে, তো সেই জন্য আমাকে বাড়িতে বসে করতে হলো। আমাদের ফাইনালি হোটেল বুক হয়ে গেছে। কোথায় কি করলাম না করলাম সেটা তোমাদের ওখানে গিয়ে জানাবো, আর কত কি পড়লো না পড়লো ডিটেলস তোমাদেরকে জানাবো পরে। আর এখন যেটা আছে, এখন বাবু বলেছিল শপিং করবে না, এটা আমাকে স্বস্তি দিয়েছিল, বাট এখন বলছে আমার শপিং করবে, আমার শপিং এ যেতে হবে। না না, আমি বলেছি যেহেতু শান্তিনিকেতন তো শাড়ি পরবো। তারপর দেখলাম হ্যাঁ, আমি তো সোনাঝুরির হাটে শাড়ি পরবো, কিন্তু তারপরে আরো 2 জায়গায় যাবো যেহেতু, সেই তো তখন তো জামা লাগবে, তখন শাড়ি পরে যেতে পারবো না। কারণ যদি গরমকালে তো তাহলে আমি পুরোটাই শাড়ি পরতাম, কারণ ওখানে শাড়ি পরলেই ভালো লাগবে, ওখানে জিন্স টপ ঠিক মানায় না। আর এখন আমাদের আরো অনেক কাজ আছে, যেটা বললাম যে বাইকের যে মোবাইল হোল্ডার যেটা আছে সেটা প্রচন্ড লুজ হয়ে গেছে, তো সেটা ঠিক করতে হবে। সেটা কি করে ঠিক করবো সেটা একটু জোগাড় করতে হবে। সাইকেলে যে টিউব আছে, টিউবটা জোগাড় করে টিউব দিয়ে সেটাকে সেট করতে হবে, কারণ এতটা রাস্তায় যাবো যখন। কিনবে না এত কিনতে? না কিনবো না, যেটা আছে ওটা তো হয়ে যাচ্ছে, আমি কেন পরে কিনবো? নতুন একটা কিনলেই হয়ে যায়। পরে কিনবো, পরে যখন বড় আরো লং এ যাবেন তখন কিনবো, ওটা চলছে তো এখন। এরপরে কি করতে হবে? চুল ছাকানোর পরে চুল বেঁধে দিতে হবে, তারপরে সাজিয়ে দিতে হবে, আর তারপরে ঘুরতে যাবে তুমি, খাটবো আমি। হ্যাঁ, পাকামো। তুই যে এখন মুছলি, যাবি কালকে তো নোংরা হয়ে যাবে। এখন কলকাতায় যাচ্ছি আমরা, তাহলে তো রাতে মুছে রাখতি না, রাতে মুছে রাখতে। এই তারটা কি করে গেল? ওটা তো সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কিসের অ্যাক্সিডেন্ট?
কবে অ্যাক্সিডেন্ট? পড়ে গেছে না? কার সাথে? কেন মনে নেই? আমার বলছে না নিজে পড়ে গেল, হ্যাঁ, নিজে ফেলে দিয়ে কাকে ফেলে দিলাম? আমাকে। বাবা, তোর বাইকের যা ওজন, আমার তাও না, তা আমি ফেলবো তোকে সমেত বাইক। শপিং এখনো শুরু হয়নি, এসে জাস্ট দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি খাবে বাবু? দই ফুচকা। হ্যাঁ, মানে আমি জাস্ট বাইকটা রেখেছি, তার মধ্যে দুটো বাবুর পছন্দ হয়ে গেছে, তাই তো। বাইক জাস্ট রেখেছি তার মধ্যেই, তাহলে ভেতরে ঢুকলে আর কি হতে পারে? কেমন গান হয়ে গেছে, বাবু কেনাকাটা করে ফেলেছে, কালকের জন্য আমরা রেডি। আর কিছু কেনা গেছে তোমার? ও ওখানে কিছু, এখানে কিছু কেনা গেছে, এখানে কিছু কেনা। হঠাৎ করে মেন প্রবলেম দেখা দিল হর্নটাতে। হর্নটা একটু আগে বাজছিল, বাজতে বাজতে অফ হয়ে গেল, আবার বাজছে না, এখন আবার বাজছে। এই হর্নের ছোট্ট একটা নাট, ছোট্ট এখানে একটা নাট টাইট দিয়েছে। হর্ন এখন জোর, হেভি জোর হয়েছে। আর নাটটা টাইট দেওয়ার জন্য বললো কত, 20 টাকা। একদম 20 টাকা কেন বললো? নাট টাইট দেওয়ার জন্য 20 টাকা। বলছে না, নাট টাইট দেন, নাট কোন নাটটা টাইট হবে তার জন্য 20 টাকা। ছোট্ট জাস্ট একটা পেঁচে দিয়েছে। তাতে প্রবলেম হয়ে গেল যেটা, সেটা হচ্ছে ক্যামেরা ট্যামেরা সমস্ত রেডি, বাট ক্যামেরা যে মাইক্রোফোন যেটা ছিল সেটা কোনো কাজ করছে না। এটা তো কোনো কাজ করছে না, কারণ এটা যে জ্যাক রয়েছে, জ্যাকটা প্রচন্ড সরু জ্যাক, এটার সাথে সেট হচ্ছে না। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এটা, কিন্তু অনেকদিন ব্যবহার না করার জন্য এটা পুরোপুরি অকেজ হয়ে গেছে, কোনো রকম সাউন্ড আসছে না। এখন একমাত্র উপায় হচ্ছে আমার ইয়ারফোন, সেটাকে সেট করে নিয়েছি। এবার দেখা যাক, জানি না এটাতে ভয়েস কেমন কি আসবে না আসবে। ওই নেই মামা থেকে কানামা ভালো আর কি, বলে না, নেই মামা থেকে কানামা ভালো, এটাই। আলটিমেটলি আমাদের লাগেজ কমপ্লিট হয়েছে। লাগেজটা এখনো ফুল চেন আটকানি, কারণ বেশ কিছু জিনিস ঢুকবে, আমাদের বাইরে পড়ার জুতো ঢুকবে, আর ওই জন্য লাগেজ আটকানি। আর বাদ বাকি এই হয়েছে ক্যামেরার ব্যাগ, এই ব্যাগটা যাবে, এই ব্যাগের মধ্যে আমাদের সোয়েটারগুলো ঢুকবে, এই জুতো আর গার্ড আছে, সেফটি গার্ড। টোটাল কমপ্লিট হলো আমাদের লাগেজ ফেলে। এবার আজকের মতন বিদায় নিচ্ছি, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে। তারপর একটু শান্তি খোঁজে শান্তিনিকেতন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা ফেসবুক থেকে ফলো করেনি, প্লিজ চ্যানেলটাকে ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসছে আমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো চলো, টাটা, গুড নাইট, বাই।